লাউলা আন মাসুকা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কষ্ট মনে না করতাম, লা আমারতুহুম, আমি তাদের আদেশ করতাম যে বিসওয়াকি ইনদা কুল্লি সালাতে, প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় তাদেরকে আমি আদেশ করতাম যে তোমরা কি করো, মেসাক করো। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালন কর্তা। জগতের যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব তাহারাত সম্পর্কে, অর্থাৎ পবিত্রতা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। আমরা জানি যে ইসলামে পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে, যদিও ইসলামে যতটুকু পবিত্রতা গুরুত্ব দিয়েছে আমরা মুসলিমরা কিন্তু ততটুকু পবিত্রতার আমরা গুরুত্ব দেই না। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে অনেক লোক থাকে যে যখন মসজিদে নামাজ পড়তে আসে, কেউ বাড়িতে দেখে যে যেটা কালো কাপড় ওইটা হাতের সামনে পরে ওটা টান দিয়ে ধরে নিয়ে এসে মসজিদে ঢুকে যায়। কিন্তু ওই ব্যক্তি যখন বাজারে যাবে ওই কাপড় পরে আপনার বাজারে যেতে চায় না, কেন? আমি লজ্জিত হব। ওই ব্যক্তি যখন কোনো মেহমানদের বাড়িতে যাবে তখন ওই কাপড় পরে সে যায় না, তার কারণ কি? তা হলো সে অপমানিত হবে, সে লজ্জিত হবে, কাজেই আমাকে ভালো কাপড় পরে যেতে হবে। কিন্তু ওই ব্যক্তি যখন তার প্রতিপালক, তার স্রষ্টার সামনে আসে, তো যেটা তার হাতে মনে হয় যে এটা পরলে কোনো অসুবিধা হবে না, লেত্রাও হবে না, বারবার ধুতে হবে না, এই কাপড়টা নিয়ে আমি আমার প্রতিপালকের সামনে চলে যাই। তো এই হচ্ছে আমাদের ধ্যান ধারণা। কিন্তু ইসলামে আমাদেরকে পবিত্রতার কত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। হাদিস জয়ীফ নয়, হাদিস সহিহ। আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এবং আপনি যদি সূরা বাকারা আয়াত নম্বর 222 খুলেন, ওইখানেও আপনি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে, বহু বছর শব্দ এসেছে, তওবাকারীদেরকে এবং যারা পবিত্রতা অবলম্বনকারী তাদেরকে ভালোবাসে। তাহলে আমাদেরকে তওবাকারী এবং পবিত্রতাকারী হতে হবে, আমাদেরকে পবিত্রতা বজায় রাখতে হবে। এরকম নয় যে আমি সবসময় লেত্রা অবস্থায় থাকবো, আবর্জনা অবস্থায় থাকবো, আমার শরীর পাক না পাক ওই দিকে আমি গুরুত্ব দিব না, দৃষ্টি দিব না। বিষয়টা কিন্তু এরকম নয়। হাজারো লোক রয়েছে যারা আজও মুসলিম ধর্মে বসবাস করে, তারা কিন্তু পেশাব করে পানি নেয় না, তাদের কুলুবের কোনো ব্যবস্থা নেই, তারা কুলুব নেয় না, তাদের মনেই হয় না যে আমাদেরকে কুলুবের ব্যবস্থা করতে হবে, পেশাব করলে যে পানি নিতে হবে, এদের মাথায় এটা ঢুকে না, এরা এটা মনেই করে না যে এটা আমার করতে হবে, এটা আমার দায়িত্ব। কিন্তু আমরা কি করি? পেশাব করে পানি নিই না। আর এটা তো দেখা যায় যে পেশাব করার পরে যখন শেষ হয়, যখন দাঁড়িয়ে যাবেন তখন পুনরায় পেশাব 2-3 ফোঁটা পড়বে, এটা শরীরে লেগে যায়। একটা জানোয়ার, পশু, এই পশু কোনোদিন দেখবেন না যে পেশাব করে পানি নেয়, এই জানোয়ার কোনোদিন পেশাব করে কুলুপ নেয় না। আর এই মানুষও দেখা যায় ওই রকম, জানোয়ারের এটা হিতাই জ্ঞান নেই, এর বুঝার তার ধর্মই নেই। জানোয়ারের কি ধর্ম আছে? জানোয়ারের কোনো ধর্ম নেই। যে জানোয়ারকে যে ঘরে পাঠিয়ে দিবেন সে ওই মতেই চলবে। কিন্তু আপনি মুসলিম, আপনি যেখানে যাবেন ওখানে আপনি ওই পরিবেশের সাথে আপনি চলতে পারেন না, কারণ আপনার যে নিয়ম কানুন এটা চলে ইসলাম, ইসলামের নীতিতে চলে। কাজে ইসলামের যে নীতি রয়েছে এই নীতিকে আপনাকে চলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেছিলেন, হঠাৎ দেখলেন যে কবরে আযাব হতেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটি খেজুরের ডাল ভেঙে সামনে একটি পিছনে একটি গেড়ে দিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনো, এই খেজুরের ডাল এই সামনে এবং পিছনে যতদিন তাজা থাকবে অতদিন এদের কবরে আযাব হবে না, এদের কবরে আযাব হতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এই যে কবরবাসী রয়েছে এই কবরবাসীর ব্যক্তির কেন আযাব হতেছে আপনি বলতে পারেন?
তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি পেশাব করে পানি নেয়নি। যখন পেশাব করতো এই ব্যক্তি গুরুত্ব দিত না যে আমি পেশাব করতেছি, এই পেশাবটি ছিটে এসে যদি আমার শরীরে লেগে যায়, এই ভয় তার ভিতরে ছিল না, কাজেই এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। চিন্তা করেন। আর এই যে আল্লাহ নবী একটি খেজুরের ডাল এখানে পুঁতে দিল সামনে এবং পিছনে, এইটা দেখে এই মুসলিম জাতি কিভাবে শিখে গেল যে মানুষ মারা যাওয়ার পরে আপনার কি খেজুরের ডাল পুঁতে দিতে হবে। আল্লাহ নবী তো ওই ব্যক্তির জন্য দিয়েছিলেন, কিন্তু এটা মুসলিম জাতি ধরে নিল যে আমাদেরকেও দিতে হবে। এদের খেজুরের ডাল গাড়া আর আল্লাহ নবী খেজুরের ডাল গাড়া কি কোনোদিন সমান হতে পারে? কখনোই নয়। এটা গোটা জাতির জন্য নয়, ওই দিনের জন্য এটা ফিক্স ছিল, কিন্তু গোটা জাতি এটাই ধরে নিল যে খেজুরের ঢাল এখানে পুঁতে দিলে কবরের আযাব কতদিন মাপ থাকবে, যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল আপনার জীবিত থাকবে, তাজা থাকবে। মোট কথা হলো, ইসলামে পবিত্রতার অনেক গুরুত্ব। আল্লাহ যে ব্যক্তি পবিত্র থাকে তাকে ভালোবাসেন। আর আপনি যে পবিত্র না থাকেন, সাফ চিকন না থাকেন, আপনি দেখবেন যে অধিকাংশ লোককে যখন বলা হয় যে ভাই চলো তুমি মসজিদে চলো, তখন সে বলে যে আমি মসজিদে যেতে পারবো না, আমার কাপড় না পাক, আমার কাপড় না পাক, আমি যেতে পারবো না। কোথায় যেতে পারে না? নামাজ পড়তে যেতে পারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমাকে যে কারণে আল্লাহ সৃষ্টি করলো, ওই কারণটা হচ্ছে কি আল্লাহর ইবাদত। আমি আল্লাহর ইবাদত করতে পারি না। যখনই আমাকে কেউ বলে যে ভাই চলো তুমি মসজিদে যাও, আমি বলি আমি নাপাক। আমি কি নাপাক মানুষ নাকি? আমরা ওই নবীর উম্মত যিনি পাক, আমরা ওই নবীর উম্মত যিনি কোনো গুনাহ করেন নাই, আমরা ওই নবীর উম্মত যিনি কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই, আমরা ওই নবীর উম্মত। এই শেষ জামানায় এসেও গুগলে আপনার সার্চ করলে যে সবথেকে ভালো মানব কে, নাম আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত। এই জামানায়, কোন জামানায়? যে জামানায় ঈমান রাখা আর হাতে আগুনের আংটা রাখা, তার থেকে বেশি কষ্ট হয় ঈমান রাখা। আগুনের আংটা হাতে রাখলে যত কষ্ট হবে, ঈমান এই সময়ের কথা আল্লাহ নবী বলছেন, এই সময় যে ব্যক্তি ঈমান রাখতে পারে 50 জন শহীদের সমান এই সব পাবে, যদি ঈমান রাখতে পারে। আপনি চিন্তা করছেন আল্লাহ নবী কেন এত গুরুত্ব দিলেন এই সময়ে? এই সময় যদি কোনো ব্যক্তি ঈমান রাখতে পারে আর এই ব্যক্তি ঈমান নিয়ে মারা যায়, 50 জন শহীদের সব পাবে। বিশাল ব্যাপার। এমনি বলে না, এই সময় ঈমান রাখা এত ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। প্রত্যেক চারিদিকে হাই তালাক, কামান চলে আসো, আমার সাথে জিনা করা, এই ভুল করো, চারদিকেই যেন লোকেদেরকে আহ্বান করা হচ্ছে। আর এই আহ্বানের মাঝে নিজেকে সংযত রাখা, নিজেকে কঠিন পরীক্ষা থেকে নিজেকে পাশ করানো বিশাল ব্যাপার, এত সহজ ব্যাপার নয়। এই জন্যই আল্লাহ নবী এত বড় ঘোষণা দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে, মোট কথা হলো কি, যদি আমরা পবিত্র না থাকি, তাহলে আমরা পবিত্রতা অবলম্বন করে কিভাবে নামাজ পড়তে পারি? এখন পবিত্রতার যে আলোচনা রয়েছে, এই আলোচনা আপনি কোথায় থেকে আরম্ভ করবেন? প্রত্যেকটা জায়গায় আপনার পবিত্রতা রয়েছে, প্রত্যেকটা জায়গায়। আপনাকে যদি সহজভাবে বলি যে আমি এখান থেকে স্টার্ট করি, তাহলে আমি স্টার্ট করতে পারি। আমরা যখন সকালবেলায় উঠেই আমরা ফজরের কি করতে যাই? ওযু করতে যাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যেন ফজরের সময় ওযু করার পূর্বে 3 বার হাত না ধুয়ে এই ব্যক্তি যেন ওযু না করে। আপনি যখন ওযু করতে যাবেন ফজরের নামাজে, তখন আপনি ডাইরেক্ট উঠে গেছেন আর আপনি কলের পারে গিয়ে ট্যাপ জুড়ে বা লোটার ভিতরে হাত ঢুকিয়ে আপনি ওযু করে দিলেন না। আল্লাহ নবী নিষেধ করেছেন, মানা করেছেন, তুমি এটা করতে পারবে না। কারণ যখন মানুষ রাতে ঘুমাতে যায়, তার হাত কোথায় কখন চলে যায় সে বুঝতে পারে না, তার হাত নাপাক থাকতে পারে। কাজেই এই হাত দিয়ে যখন সে পানি উঠে মুখের ভিতরে দিয়ে দিবে, এখান থেকে বেমারের সৃষ্টি হতে পারে। কাজেই ইসলাম আমাদেরকে সতর্ক করতেছে, খবরদার তুমি এই ভুল করো না। তুমি যদি এই নাপাক হাত দিয়ে, এই আবর্জনা আপনার ময়লামূলক হাত দিয়ে তুমি যদি মুখের ভিতরে পানি ঢুকিয়ে দাও, তাহলে এখান থেকে রোগ হতে পারে। কাজে তুমি এখান থেকে সাবধান থেকো। ইসলাম আমাদেরকে কত চিন্তা করেছে, চিন্তা করেন। কখন থেকে চিন্তা করেছে? আজ থেকে 1450 বছর পূর্বে থেকে চিন্তা করেন। এটা হচ্ছে ইসলামের চিন্তা ধারণা। আমাদেরকে এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে যে কি, যে আমাদেরকে যখন ওযু করব ফজরের সময়, কমসে কম যখন ওযু করব তখন আমরা ভালোভাবে হাত ধুয়ে নিব। এখানে সামান্য একটি ইখতিলাফ রয়েছে, ওলামাদের সাথে ইখতিলাফ রয়েছে। তা হলো কি, যে এই ঘুমটা যদি কোনো ব্যক্তি দিনে ঘুম পারে, মানে ধরে 10টা বাজে শুয়ে দিল, 12টা বাজে উঠে এখন লোকটি ওযু করতে যাবে, এও কি 3 বার হাত ধুবে?
এটা নিয়ে সামান্য একটু ইখতিলাফ। যদি দিনের বেলায় কেউ ঘুমিয়ে যায়, এই ব্যক্তি যদি হাতটা নাও দেয়, তবু কেউ কেউ ছাড় দিয়েছে, কিন্তু রাতের বেলায় যখন সে উঠে আপনার ফজর ওযু করবে, তখন সে যেন 3 বার ভালোভাবে হাত ধুয়ে নেয়। এটা মনে রাখবেন, হাত ধোয়া শেষ। কিন্তু আমরা জানি যে প্রত্যেক দিন ওযুর পূর্বে আমাদেরকে মেসাক করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাককে এত ভালোবাসতেন, যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমাকে একটি মেসাক দাও, আমি মেসাক করব। তখন মেসাকটা এনে আল্লাহ নবীকে দিলেন। তো আল্লাহ নবী দেখছে যে এটা ভাঙতে পারতেছে না, আল্লাহ নবী জয়ীফ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেসাকটাকে চিবিয়ে দিলেন, নরম করে দিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসাক দিয়ে মৃত্যুর পূর্বে মেসাক করেছে। মেসাকের গুরুত্ব কত! এই মুসলিম সমাজ মেসাকের যে গুরুত্ব এটা বুঝতে পারে না, এই মুসলিম সমাজ। এই জন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, লাউলা মাসুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম, আমি তাদের আদেশ করতাম যে বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি, প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় তাদেরকে আমি আদেশ করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, আমার ভয়, আমার মনে হয় যে আমার উম্মতের জন্য কষ্ট হবে। যদি এটা চিন্তা না করতাম, তাহলে আমি আমার উম্মতকে আদেশ করতাম যে তোমরা কি করো, যেমন নামাজের পূর্বে ওযু করতে হয়, তেমনি তোমরা নামাজের পূর্বে তোমাদেরকে মেসাক করতেই হবে। কিন্তু আমার উম্মতের যে কষ্ট হবে, প্রত্যেক সময় মেসাক করে ওযু করবে, ওযু করার পর আবার নামাজ পড়বে, কত কষ্ট হবে। আল্লাহ নবী তার উম্মতের প্রতি কত যত্নশীল, আল্লাহ নবী তার উম্মতের প্রতি কত চিন্তাশীল, চিন্তা করেন। তাহলে এই মেসাকেরও গুরুত্ব রয়েছে। মেসাক কি? একটা পবিত্রতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতরাতি খামসিন বা খামসুন, ফিতরাতি খামসুন, এই যে জাতি রয়েছে, মানুষ রয়েছে, এই মানুষের ফিতরাত 5টি বস্তু ফিতরাত রয়েছে। এটা প্রত্যেকেই করতো, প্রত্যেকেই যে মুসলিম সে মুসলিম করতো। তা কি? 1 নম্বর খাদনা করা। খাদনা, এটা নবী ইব্রাহিমের ওখান থেকে দেখেন নাই? নবী ইব্রাহিম কি করতো? খাদনা নিজে করেছিল। এভাবে মানুষের ফিতরাত, এটা তাকে খাদনা করতে হবে। 1। 2 নম্বর, আপনার সহজ ভাষায় বলছি যে আপনার নাভির নিচের যে বিষয়গুলো আপনার সাফ করতে হয়, ওই বস্তু সাফ করতে হবে, এটা ফিতরাত। 3 নম্বর, আপনার এই যে মুজগুলো রয়েছে, এই মুজগুলো কাটতে হবে, খাটো করতে হবে, এটা ফিতরাত। এটা প্রত্যেকটা লোকে যারা মুসলিম তারা এগুলো গুরুত্ব দিত। 4 নম্বর, আপনার বগলে যেগুলো পশম রয়েছে আপনার, এগুলো আপনাকে তুলে ফেলতে হবে। এই যে রয়েছে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলো প্রত্যেকটা লোকেরই ফিতরত ছিল, মুসলিম ধর্ম লোকেদের। এগুলো আমাদেরকে গুরুত্ব হবে। এগুলো বিষয়ে আলোচনা করব না, কারণ কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আলোচনা করতে হলে যে বলবে তার বয়সের প্রয়োজন রয়েছে। কারণ আমি এগুলো যদি আলোচনা করতে চাই, এগুলো বিষয় যে আপনাকে বোঝাতে চাই, তাহলে এটা বেয়াদবি হবে। কারণ এখানে অনেক মুরব্বী বয়স রয়েছে, তাদের সামনে যদি আমি বলতে পারলে যে বলা যাবে, এরকম বিষয় না। কারণ ভাষাগত জ্ঞান থাকতে হবে যে কার সামনে কোন বাক্য বলা যায়। তো যাই হোক, এই বিষয়ে বলবো না। এই বিষয়ে আপনারা জেনে নেবেন, যেগুলো আপনার বড় বড় বুজুর্গ হুজুর রয়েছে, আলেম রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেবেন যে এইগুলো বিষয় কি করলে কি হয়, কতদিন পার হয়, বা এই বিষয়ে আপনি জেনে নেবেন। যাই হোক, ওদিকে যাব না। এই 5টি হচ্ছে মানুষের ফিতরাত। এরা প্রত্যেকটা মুসলিমরাই এগুলো গুরুত্ব দিত, এগুলো ছেড়ে দিলাম। এখন আসেন গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাহলে পেশাব। যে পেশাব সম্পর্কে আপনাকে বলছিলাম, এই পেশাব সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা আনিল বাউলি ফিল মায়ে রাকিদি, তোমরা বন্ধ পানিতে কখনো পেশাব করিও না। আল্লাহ নবী আমাদেরকে আদেশ করছেন। এমন নয় যে কোন আলেম আপনাকে বললো ওই এখানে পেশাব করিস না, আমার খারাপ লাগে, এরকম নয়। আল্লাহ নবী নিষেধ করছেন, নাহা আনিল বাউলি ফিল মায়ে রাকিদি, তোমরা বন্ধ পানিতে পেশাব করিও না। ডাইরেক্ট নিষেধ। যেমন আপনার পুকুর রয়েছে, অনেক লোক দেখা যায় পুকুরে পেশাব করে দেয়। খাল রয়েছে, সামান্য একটি জায়গা রয়েছে, ভালো জায়গা, আপনার দেখা যায় ভালোই পানি, বৃষ্টির পানি জমা রয়েছে, লোকেরা ওযু করতে পারে, ভালো পানি দেখা যায়। এই পানিতে লোকেরা আপনার যদি পেশাব করে দেয়, তাহলে পেশাবটা আপনার ওইখানে পড়ার সাথে সাথে পানিটা নাপাক হয়ে যাবে, পানিটা আপনার কি হয়ে যাবে, দুর্গন্ধ বের হয়ে যাবে। কাজেই আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন যে কি করো না, তোমরা বন্ধ পানিতে পেশাব করিও না। আপনি যখন বুলগুল মারাম খুলবেন, বুলগুল মারামের আপনার 6 নম্বর হাদিসে এই সেম হাদিস উল্টে দিয়ে আল্লাহ নবী অন্য একটি হাদিস বলছেন, তাহলে কি, লা ইয়াক্তাসিল আহাদুকুম ফিল মাইদ দাইম, আল্লাহ নবী বলছেন যে তোমরা বন্ধ পানিতে নেমে গোসল করিও না। একটু ভয় লাগলো না? আল্লাহ নবী কি বললেন? লা ইয়াক্তাসিল আহাদুকুম ফিল মাইদ দাইম, তোমরা বন্ধ পানিতে নেমে গোসল করিও না। কখন? ওয়া হুয়া জুনুবুন, যখন তুমি নাপাক অবস্থায় থাকো। এখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।
যদি পূর্বে যে বাক্য রয়েছে এই বাক্য ডাইরেক্ট তফসির করা হয় তাহলে বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে যায়। হাইরে, আমরা পুকুরে কি নেমে আমরা গোসল করতে পারবো না? আমরা কি খাল, ছোট্ট খাল রয়েছে, ওই খালে কি আমরা নেমে গোসল করতে পারবো না? মানা করা হয়েছে। কিন্তু কখন? যখন ওয়াহুয়া জুনুবুন, যখন আপনি অপবিত্র থাকবেন, নাপাক অবস্থায় থাকবেন। যেমন কোন মহিলা আপনার হাইজের অবস্থায় রয়েছে, এই অবস্থায় সে পুকুরে নেমে যাবে, মানা করা হয়েছে, না তুমি পুকুরে নামতে পারবে না। কোন লোক আপনার আপনার ফরজ গোসল হয়ে রয়েছে, এই লোকটি গোসল করবে, ডাইরেক্ট পুকুরে নেমে গোসল, মানা করা হয়েছে, না তুমি ডাইরেক্ট এই নাপাক অবস্থায় তুমি পুকুরে নামতে পারবে না। যখন তুমি পুকুরে নেমে যাবে, তুমি যখন গোসল করবে, তখন তোমার রোগ হতে পারে, এবং অন্য একটা লোক যদি এখানে এসে উজু করে, তাহলে এই নাপাক পানিতে আপনার পরে সে উজু করবে, সে ব্যক্তি এই জন্য গুনাহগার হবে। বিষয়টি কত ভেজাল। আর এইখানে আপনার বিষয়টি একেবারে যে সহজ ব্যাপার এরকমও নয়। আপনি দেখবেন যে প্রত্যেকটা হাদিস, এই হাদিস যদি স্পষ্ট থাকে তাহলে ভেজাল নেই, কিন্তু স্পষ্ট ভিতরে যদি সামান্য একটি উদ্দেশ্য করা কথা বলা না হয়, যেহেতু নেমে এই হাদিসে লা ইয়াক্তাসিল আহাদুকুম ফিল মাই দাইম, মানে এখানে নেমে কথা কিন্তু উল্লেখ নাই। যেমন বলা হয়েছে তোমরা বন্ধ পানিতে গোসল করিও না, এভাবে কথা বলা হয়েছে। যেহেতু নেমে এখানে হাদিসের বাক্য তফসির কারক তিনি নেমে বাক্যটা আপনার ব্র্যাকেটের ভিতরে রেখে দিয়েছেন, তার মানে এখানে উলামাদের ইখতিলাফ রয়েছে। সিধাসিধি যে হয়ে যাবে না, এখানে ইখতিলাফ রয়েছে। পূর্বের যে বাক্যটি, এই বাক্যটা আপনাকে সামনে এনে বলছি, তা হলো কি, আল্লাহ নবী যেগুলো কথা আপনার নিষেধ করে, ওগুলো কথার মধ্যে আপনার 3 ভাগে বিভক্ত হয়ে থাকে। তার 2টি ভাগ, 1 নম্বর হচ্ছে কি, যে আপনার কখনো হারাম হয়ে থাকে, আর কখনো অপছন্দনীয় হয়ে থাকে, মাকরুহ হয়ে থাকে। কাজে এই 2টি বস্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যে আল্লাহ নবী যে বস্তু নিষেধ করবে, এই নিষেধে হারামও হয়, কখনো অপছন্দনীয় হয়। কাজে এটা মনে রেখে এই যে উলামাদের এই বাক্য নিয়ে, মানে বন্ধ পানিতে আপনার নেমে গোসল দেওয়া নাপাক অবস্থায়, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে উলামাদের মাঝে। আপনার প্রথমে আমরা যে ইখতিলাফ রয়েছে তা আমরা আলোচনা করব, তা হলো কি, ফাযাহাবা মালিকিয়া। মালিকিয়া মাযহাবের মতে কি, মালিকিয়া মাযহাবের মতে হচ্ছে যে এটা হারাম নয়। কোন ব্যক্তি যদি আপনার পুকুরে নাপাক অবস্থায় ফরজ গোসল অবস্থায় রয়েছে, কোন মহিলা আপনার ঋতুবতী অবস্থায় রয়েছে, তার ঋতু শেষ হয়েছে, এখন সে গোসল করবে, এই অবস্থায় যদি এই মহিলা ওই পুকুরে নেমে যায়, এটা হারাম হবে না, তবে মাকরুহ, অপছন্দনীয় হবে। এটা কার মতে? ইমাম মালিকের মতে। কিন্তু অন্য একটি মাযহাব রয়েছে, যেমন ইমাম আপনার হাম্বল এবং ইমাম জাহিরি মাযহাব, এই 2টি মাযহাবের মতে কি, তা হচ্ছে সর্বদাই হারাম, কোনো পতি নেই। আল্লাহ নবী নিষেধ করছে মানে এটা হারাম। তারা 2টি মাযহাবে এটা বলছে কি, এটা হারাম, সর্বদাই হারাম। এখন আপনি বলেন মাযহাব শুনলাম 4 মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই জাহিরি মাযহাব কোথা থেকে আসলো? মাযহাব আমার এই 4টি মাযহাব নয়, মাযহাব অনেক রয়েছে, কিন্তু যে মাযহাবের অনুসারী কম হওয়াতে সময়ের গতিতে এই মাযহাবের অনুসারী শেষ হয়ে গেছে, কাজে এই মাযহাব মারা গেছে, ওই পথেই মাযহাব মারা গেছে। এরকম যে অনেক মাযহাব মারা গেছে, কিন্তু এই যে 4টি মাযহাব রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4টি মাযহাবের অনুসারী অনেক বেশি। আর সব থেকে বেশি অনুসারী হচ্ছে হানাফি মাযহাবের, সব থেকে অনুসারী হানাফি মাযহাবের বেশি। কাজে এই যে আপনার মাযহাব রয়েছে, এই মাযহাবের মতে হাম্বলি মাযহাব এবং ইমাম জাহিরি মাযহাব, এই ইমাম জাহিরির মতে এবং ইমাম হাম্বলের মতে এই 2টি কি, সর্বদাই হারাম। কিন্তু আরেকটি মাযহাব রয়েছে, যে মাযহাবের নাম হচ্ছে শাফি, অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে কি, এটা হারাম হবে না। তিনি ভাগ করেছেন বুলবুল মারামের, তার কথায় বুলবুল মারামে একটা হাদিস এসেছে, 5 নম্বর হাদিসে, তাহারাতের যে বিষয় রয়েছে তাহারাতে এসেছে। তাহলে কি 5 নম্বর হাদিসে কি এসেছে, যে তিনি ভাগ করেছেন, পানির ভাগ করেছেন। বন্ধ পানিতে নাপাক অবস্থায় নেমে গোসল করার যে জায়গা থাকবে, পুকুর থাকবে, এই পুকুরে কতটুকু পানি রয়েছে, এই পানির তিনি ভাগ করেছেন। যদি বেশি পানি হয় তাহলে নেমে গোসল দেওয়াতে কোনো অসুবিধা নেই, এটা মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, তবে গোসল ধুতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি পানি কম থাকে তাহলে হারাম হবে। পানি কম থাকলে ওইখানে তারা কি করতে পারবে না, ওইখানে নেমে তারা গোসল দিতে পারবে না। এটা তিনার মতে, কার মতে? ইমাম শাফির মতে হচ্ছে কি, পানির 2টি ভাগ। এখন আমাদের মাথায় আরেকটি টেনশন আসলো, পানির যে ভাগ করছে, বেশি পানিতে নেমে গোসল করা যায়, কম পানিতে নেমে গোসল করা যায় না। এই কম পানি কতটুকু কম পানি, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আমাদের তো এরকম আইডিয়া করতে হবে না যে মসজিদের পশ্চিমে আপনার একটি পুকুর রয়েছে, যে গিরু পানির মতন পানি রয়েছে, এই পানিতেও কি আমরা নেমে গোসল দিতে পারবো কি পারবো না?
এটা তো আমাদের প্রবলেম আসতে পারে বা প্রশ্ন আসতে পারে। এই বিষয় তিনি কমপ্লিট করে দিয়েছেন, সহজ ভাষা বুঝিয়ে দিয়েছেন। তা হলো কি, যে কোম্পানি হবে, এই কোম্পানি কমসে কম আপনার 2 কুলা পানি হতে হবে। 2 কুলা কতটুকু পানি? আগেকার জামানায় ওই কুলাটা বর্তমান কুলার থেকে ছোট, কিন্তু বর্তমান কুলাটা আমাদের মাপিক কুলা রয়েছে। তাহলে কি, আপনাকে সহজ ভাষায় বললে, আমাদের ভাষায় তাহলে এই চাইরা, এই যে আমরা ধান ভিজাই যে চাইরা থাকে, আপনার মাটির চাইরা, সিমেন্টের বানানো, এই চাইরার 2 চাইরা যদি পানি থাকে, আপনার এটা হচ্ছে কম পানি, কমসে কম কম পানি। এই 2 চাইরা পানি থাকলে আপনি এখানে কি করতে পারবেন, আপনার অজু, আপনি নেমে গোসল দিতে পারবেন তাদের মতে। আর যদি এতে কম পানি হয়, তাহলে আপনি ওখানে নেমে গোসল করতে দিতে পারবেন না। এই বিষয়টি তিনি বলছেন, কোম্পানির কথা। তাহলে এই বিষয়টি আমাদের ক্লিয়ার হলো। কিন্তু তারপরেও আমাদের আরেকটি বিষয় রয়েছে, আমরা যদি পানি পাক না পাক, কোম্পানি বেশি পানি ভাগ না করে পানিটা পাক আছে না না পাক আছে, এই বস্তুটা আমরা বুঝি, তাহলে আমরা ওইখানে সব করতে পারবো। এখন পানি পাক না না পাক আমরা কিভাবে বুঝবো? পানি একটি পাক না না পাক এটা বোঝার জন্য 3টি পথ থাকে। নাম্বার 1, তা হলো পানির স্বাদ। নাম্বার 2, তা হচ্ছে পানির কালার। নাম্বার 3, তা হচ্ছে দুর্গন্ধ। এই 3টি বিষয় আমরা দেখে পানি পাক না না পাক এটা আমরা বুঝতে পারবো। যদি দেখছেন যে একটি পুকুর রয়েছে, এই পুকুরে পানির কালার চেঞ্জ হয়ে গেছে, একেবারে পানির কালার হবে যেটা, এই কালার না হয়ে কালো হয়ে গেছে, তার মানে মনে করতে হবে যে এই পানিটা না পাক। যদি দেখা যায় যে পানির কালার ঠিকই রয়েছে, আপনি যখন মুখে দিচ্ছেন তা আপনার বেতিষ্টা লাগতেছে, আপনার এটার স্বাদটা চেঞ্জ হয়ে গেছে, পানির যে স্বাদ, এই স্বাদ চেঞ্জ হয়ে গেছে, তার মনে করতে হবে যে এই পানিটা না পাক। 3 নম্বর, যদি দেখছেন যে পানিটা রয়েছে কিন্তু অনেক দুর্গন্ধ, আবর্জনা থাকা আপনার একটি পুকুর, এই পুকুরে আপনি অজু করবেন, এই পানি দ্বারা অজু করে আপনার অজু হবে না। আর এই হাদিসের সর্বশেষ যে ব্যাখ্যা, তা হলো কি, কোনো ব্যক্তি যদি এইরকম পানি ভাগ করতে চায়, সহজ ব্যাপার, যে কেউ যেন বন্ধ পানিতে নেমে পেশাব না করে এবং বন্ধ পুকুরে আপনার নেমে নাপাক অবস্থায় গোসল না করে। সর্বশেষ এটাই বলছে যে মানুষের জন্য এটা আদেশ যে লোকেরা যেন বন্ধ পুকুরে, আপনার যেখানে ধার নেই, এই ধার ছাড়া পুকুরে নেমে নাপাক অবস্থায় গোসল না করে। তাহলে ওই ব্যক্তি গোসল কিভাবে করবে? আমার বাড়িতে কোনো কল নেই, পুকুর, হ্যাঁ, এই পুকুরে আমি সব কাজ করি, তাহলে এই পুকুরে যদি আমি না নামি, তাহলে আমি কিভাবে গোসল করবো? তো ওলামারা বলছেন ওখান থেকে পানি উঠিয়ে গোসল দিতে হবে। তবে যদি অধিক মাত্রা পানি হয়, 1 বিঘা জায়গাটা পুকুর, এই পুকুরে যদি নাপাক অবস্থায় কোনো ব্যক্তি নেমে গোসল করে, তাহলে ধুতে পারে, তবে এটা উত্তম হতে পারে না, এটা মাকরুহ হতে পারে, অপছন্দনীয়, তবে ধুতে পারে, এটা হারাম নয়। সর্বশেষে এতটুকু মনে রাখেন যে কোনো ব্যক্তি যদি একটি বিশাল আকারের পুকুর রয়েছে, 1/2 বিঘা জায়গা পুকুর, কত পানি হতে পারে? আপনার 1 লগি পানি থাকে, তো অনেক পানি। এই পুকুরে যদি কোনো ব্যক্তি নেমে গোসল দেয়, হারাম হবে না, তবে মাকরুহ, অপছন্দনীয় হবে। তো আপনি কি করতেন? ধুতে পারেন। এটা সর্বশেষে যে আপনার বিষয় রয়েছে নাপাক অবস্থায় পানিতে আপনার গোসল দেওয়া। দেখেন ইসলাম কত দূর গুরুত্ব দিয়েছেন যে তোমরা বন্ধ পানিতে পেশাব করো না। তাহলে প্রশ্ন, বন্ধ পানিতে পেশাব করা নিষেধ করেছেন, তার মানে যেখানে ধার, আপনার স্রোত থাকে, আপনার নদী, যেমন নদীতে কোনো ব্যক্তি কি পেশাব করতে পারবে? আপনি নদীতে পেশাব করতে পারেন, তবে এটা মাকরুহ, এটা আপনার অপছন্দনীয়, আপনি করতে পারেন না, মানে আপনার জন্য উত্তম নয়, ভালো নয়। আপনি পেশাব করতে পারেন, গুনাহগার হবেন না। তবে যদি কোনো ব্যক্তি আপনার নদীতে পেশাব করে দিল, আর এই পেশাব তার পিছনে কোনো ব্যক্তি নামাজের জন্য ওযু করবে, এই পানিটা তার কাছে যাবে, আর এই পানি যদি তার পেশাবের পানি ওই ব্যক্তির মুখে চলে যায়, তাহলে ওই ব্যক্তি আপনার রোগাত্মক হয়ে যাবে। কাজে ইসলাম আমাদেরকে বলছে যে তোমরা একে অপরের কোনোদিন ক্ষতি করিও না। শুধু কি এই নদীতে পেশাব করার বিষয়ে ইসলাম গুরুত্ব দিচ্ছে না, আপনি যেখানে গোসল দেন, আপনার যে বাথরুমেও পেশাব করা নিষেধ। আল্লাহ নবী লানত করেছেন, লানত। বাথরুম যে রয়েছে, বাথরুম পেশাব করা নিষেধ। শুধু কি বাথরুম না, গাছতলা, যেখানে মানুষ বসে জিরনি নয়, আপনার আরাম করে, ওই জায়গায়ও পেশাব করা নিষেধ। ওইখানে যদি পেশাব করে ওর দুর্গন্ধ হয়, অন্য লোকের খারাপ দেখতে পারে। শুধুমাত্র এটা না, অনেক লোক বিড়ি খায়, আমি বলছি না যে বিড়ি খাওয়া ছেড়ে দিন, আমি এটা বলছি না। অনেক লোক বিড়ি খায়, এই ব্যক্তি বিড়ি খেয়ে মানুষের সামনে খায়, আর এই বিড়ির ধোঁয়া অন্য মানুষের কষ্ট পায়। এই বিড়ি খায় চোখে যায় খাইলে হয়, কিন্তু অন্য মানুষকে কষ্ট দেয়। ইসলামেও এইটাও মানা করেছে, হারাম করেছে। এখন বলবেন যে বিড়ি খান যায়, তার মানে 1 লাখ খাইলে না, এরকম না বিষয়টা। 1 লাখ বিড়ি খাওয়া যায় না। আমি বলছি যে বিড়ি খাওয়াতে একটি গুনাহ রয়েছে, এটা আলাদা গুনাহ, কিন্তু এই বিড়ি খাওয়ার পরে অন্য মানুষকে যে কষ্ট দিচ্ছে, এই কষ্টের কারণেও বেলেগ আপনার আলাদা গুনাহ হয়ে যাবে। তো মোট কথা, ইসলামে এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছে। আর একটি নাপাকি, তা হলো কি,
এটা বলে আজকে খুতবা শেষ করব। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই জন্য বলছি। আরেকটি গুরুত্বপূর্ণ আপনার নাপাকিতা হচ্ছে কি, আল্লাহ নবী বলছেন ইজা ওয়ালাগাল কালবু ফিল ইনাই, ইজা ওয়ালাগাল কালবু ফিল ইনাই, কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, আর ওই পাত্র আপনাকে কি সাবাআন মাররাতিন, আপনার 7 বার দৌত করতে হবে। একটি কুকুর যদি কোনো, আপনার এই হাদিসের যে ইঙ্গিত করছে তা হচ্ছে কি, যেটা পান করে, আপনার পান করে যে বস্তুটা, তাহলে কি পানীয় বস্তু হতে পারে, যেমন পানি। ধরেন একটি বালতিতে কুকুর মুখ দিয়ে দিয়েছে, পানি হতে পারে, ডাল হতে পারে, গাগির হতে পারে, এই যে বিষয়গুলো রয়েছে পানীয় জাতীয় বস্তু। এই পানীয় জাতীয় বস্তুর ভিতরে যদি কুকুর মুখ দিয়ে দেয়, তাহলে এই পাত্রটা আপনাকে 7 বার ধুতে হবে। হাদিস শেষে বলছেন 8 বারের মাথায় মাটিতে ধুতে হবে। একটা প্রশ্ন হলো, 8 বারের মাথায় মাটিতে ধুলে তাহলে তো মাটিতে ধোয়ার পরে পুনরায় আবার ধুতে হবে, তাহলে 9 বার হয়ে যাবে। এই জন্য উলামারা এই হাদিসের ইঙ্গিতে ব্যাখ্যা দিয়েছে, তাহলে কি প্রথমবার যখন পাত্রটা প্রথমবার ধুবে, এই প্রথমবার মাটিতে ধুয়ে নিবে, তারপরে 7 বার পানিতে ধুবে, মানে মোট 8 বার ধুতে হবে একটি পাত্র। তাহলে এই কুকুর কত বড় নাপাক, কুকুর কত বড় নাপাক। আর দেখবেন যে এই যে মুসলিম জাতি, এই মুসলিম জাতি, এই বিজাতি যারা রয়েছে, আপনার ইহুদি খ্রিস্টান রয়েছে, ইংল্যান্ড আমেরিকার লোকে রয়েছে, এদের যে কালচার, কৃষ্টি কালচার, এইটা দেখে ফলো করে এদের বাড়িতেও কুকুর আনা ধরছে। আমরা দেখতাম যে পূর্বে, আজ থেকে 20 বছর 25 বছর বলবো না, যেহেতু আমার জন্ম হয় নাই, যেহেতু আপনার 15 বছর 20 বছর পূর্বে আমরা দেখতাম যে যার বাড়িতে টিভি থাকতো, আমরা মনে করতাম এই বাড়ির সব থেকে ধনী। এখন দেখছি যে যার বাড়িতে কুকুর থাকে, মনে হয় এই ব্যক্তি সব থেকে ধনী। কুকুর এত নিকৃষ্ট বস্তু, নাপাকি বস্তু। আল্লাহ নবী বলছেন যে কালো কুকুর যদি কোন নামাজের সামনে যায়, তার নামাজ হয় না। এই কুকুর মুসলিমের ঘরে রাখে। আল্লাহ নবীর চকির নিচে একবার কুকুর ছিল, কুকুর থাকাতে ঘরে ফেরেশতা আসে না, ওহিনে আসবে, জিবরিল আসতেছে না, বুঝতেছে না আমার ঘরে আপনার ওহি আসে না কেন। তখন দেখছে আল্লাহ নবীর চকির তলে কুকুর শুয়ে রয়েছে। তখন কুকুরটাকে আল্লাহ নবী উঠিয়ে দিলেন, উঠিয়ে দেওয়ার পরেও আসে না। তার মানে কি, আল্লাহ নবী কুকুরটাকে উঠিয়ে দিয়ে ওই জায়গাটা ধুয়ে দিয়েছে। তার মানে কুকুর যেখানে শোয় ওই জায়গাটাও না পাক, কুকুর যেখানে জায়গাও না পাক। আল্লাহ নবী কি করলেন, যেখানে কুকুর শুয়েছিল ওই জায়গাটা ধুয়ে সাফ করে দিলেন। তখন জিবরিল ঘরে প্রবেশ করলেন। চিন্তা করেন যে কুকুর কত বড় নাপাকি। এখন এই মুসলিম নিজেই নাপাকি, কুকুর নাপাকিতে কি হবে? সে নিজেই পেশাব করে পানি নেয় না, এ জানে যে কবর আযাব হবে, তবু নয় না। সে নিজে যদি নাপাকি হয়, কুকুর নাপাকি, তাতে কি হবে? আমরা মোবাইলে কত সময় দেখি, এই যে আপনার মানুষগুলো রয়েছে, মহিলাগুলো রয়েছে, এরা কুকুরকে কি করে কুলে নিয়ে ঘুরে, তার নিজের বাচ্চাটাকে, এই যে আপনার যে দাহানো আপনার চেয়ারটাকে চেয়ারে নিয়ে ঘুরে, আর কুকুরটাকে কুলে নিয়ে ঘুরে। মানুষ নিকৃষ্ট হলে আর কত নিচে নামতে পারে চিন্তা করেন। আর এই যে কুকুর পালতেছেন, এই যে কুকুর যে পালতেছেন, এই কুকুরে পালার ক্ষতি কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুকুর লালন পালন করে, ওই ব্যক্তির আমল নামা থেকে প্রত্যেক দিন কুল্লু ইয়াউমিন কিরাতানে, প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2 কিরাত নেকি চলে যায়। 2 কিরাত মানে 2 পাহাড় নেকি। প্রত্যেক দিন সকালে 1 পাহাড় চলে যাবে, বিকালে 1 পাহাড় চলে যাবে, মানে 2 পাহাড় নেকি আপনি একদিনে করেন কি করেন আমার মনে হয় না। 2 পাহাড় নেকি, 2 কিরাত নেকি কখন হয় জানেন? কোন ব্যক্তি যদি জানাজা পড়ে মাটি দিয়ে আসে, তাহলে 2 কিরাত নেকি পায়। যদি কোনো ব্যক্তি জানাজা পড়লো, চলে আসলো, মাটি দিল না, 1 কিরাত। কোনো ব্যক্তি জানাজা পড়লো, মাটিও দিয়ে আসলো, 2 কিরাত নেকি পায়, 2 পাহাড় নেকি পায়। এই 2 পাহাড় নেকি একদিনে চলে যায় যদি ওই ব্যক্তি কি করে, আপনার কুকুর লালন পালন করে। তবে শিকারী কুকুর ভিন্ন। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে শিকারী কুকুর পালতে পারে, ইসলামে এটা অনুমতি দিয়েছে সেফটির কারণে। তবে এই কুকুরটা শিকারী কি না, এইটাও আমাদেরকে উল্লেখ করে দিয়েছে। কুকুর যে শিকারী কি শিকারী না, এটা আমরা কিভাবে বুঝবো? এটার ক্ষেত্রে আপনার ইসলাম বলেছে, কুকুরটা যদি কোন একটি পশু দেখলো যে ওইখানে আপনার খরগোশ চলে যাচ্ছে, এই খরগোশটা কুকুর ধরে নিল মালিক ছাড়াই, এই কুকুরটা যদি ওই খরগোশটা ধরে তার মালিকের কাছে এনে দেয়, মনে করতে হবে এটা হচ্ছে কি শিকারী কুকুর। কুকুর ওই কুকুর যে কুকুরকে মালিক বলবে ধর ওইটা, আর দৌড়িয়ে ধরবে, ছেড়ে দিবে, এই কথা যদি কুকুর শুনে, তাহলে মনে করতে হবে যে এটা কি, এটা শিকারী কুকুর। যদি কোনো কুকুর আপনার সাউন্ড করতেছে, তার ভাষায় ডাকতেছে, আর মালিককে বললো স্টপ হয়ে যা, আর সাথে সে স্টপ হয়ে গেল, পুনরায় ডাক, যখন পুনরায় ডাকবে, এই যে বিষয়গুলো রয়েছে শিকারী বোঝার জন্য আমরা যা বুঝি, এই শিকারী হলে তাহলে জায়েজ রয়েছে। আর এই শিকারী কুকুরের ফায়দা কত জানেন? দেখছেন যে এখানে একটা মুরগি আপনার মরে যাচ্ছে, আপনি দৌড়িয়ে গিয়ে আনতে আনতে মারা যাবে, তা আপনি বলছেন যে ওই মুরগিটা ধরে নেয়, আর কুকুর ধরতে গিয়ে কুকুরটা আপনার মুরগিটা মারা গেল, ওই মুরগিও খাওয়া জায়েজ যদি এই শিকারী কুকুর আপনার ছাড়ার পূর্বে আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দেন।
বিসমিল্লাহ, ওই মুরগিটা ধরে নাই, আর মুরগিটা ধরতে গিয়ে গলা মাঝে ধরে দিয়েছে, মুরগি মারা গেছে, তবুও আপনার খাওয়ার জন্য খাওয়া যায় যে। চিন্তা করেন শিকারি কুকুর কত ফায়দা রয়েছে। আপনি কি ধনুকা ছাড়বেন, ধনু তীর ছাড়বেন, এই তীরে যদি বাড়ি খেয়ে পাখিটা মারা যায়, তাহলে এটা আপনার জন্য বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন, আর ধনুকের বাড়ি খেয়ে পাখিটা মারা গেল, এটা আপনার জন্য খাওয়া যায় হবে না। যদি এটা কেটে আপনার ওই ধারালো যে অস্ত্র রয়েছে, মাথায় ধারালো রয়েছে, ধারালো অবস্থায় যদি এটার গলা কেটে যায় বা আপনার ফুটা হয়ে যায়, তাহলে এটা খাওয়া আপনার জন্য জায়েজ হয়। কিন্তু যদি আগাতে বাড়ি খেয়ে মারা যায়, তার আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। এই জন্যই তো বন্দুকের গুলিটা যদি কোনো বস্তু মারা হয়, এটা খাওয়া জায়েজ না, কারণ বন্দুকের গুলি অনেক সাকিল, অনেক ভারী রয়েছে, আর এই ভারীর ওজনে বাড়ি খেয়ে মারা যায়। এই জন্য ইসলামে বলছে তুমি যে প্রাণীটা খাইবা, ওই প্রাণীটা তুমি গলা কেটে নাও, গলা কেটে নিলে রক্ত বের হয়ে যায়, রক্ত বের হওয়ার সাথে সাথে এটা হালাল হয়ে যায়।